আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় আলিম 2025 সালে পরীক্ষার্থীরা, আগামী পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের ফর্মাল লেটার আছে। ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটারের মধ্যে পার্থক্য কি? ইনফর্মাল মানে হচ্ছে যেটা তুমি নিজের মতো করে লিখতে পারবা, যেখানে কোনো ধরনের ফর্মালিটিস নেই, যেটাকে আমরা চিঠিপত্র বলে থাকি। কিন্তু ফর্মাল লেটার হচ্ছে যেটা আমরা চিঠিপত্রের মতো নিজের বাসায় লিখতে পারি না, সেটাকে আমরা একটা কি অফিসিয়াল স্টেটমেন্টের মতো দিতে হয়। তো এখন আমাদের যে ফর্মাল লেটারগুলো আসে বা অ্যাপ্লিকেশন রাইটিং যেটাকে আমরা বলে থাকি, তো এগুলো তোমাদের যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে টপিকগুলো আছে এই টপিকে যদি আসে তোমরা চাইলে একটা দিয়ে তোমরা সবগুলা কাভার দিতে পারো। যদি কারো ইংরেজি স্কিল খুব বেশি ভালো হয় তো তার জন্য কিন্তু এই ভিডিওটা না। আমি আগে বলে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে তার জন্য যে কিনা এগুলো মুখস্থ করতে পারতেছো না, কিংবা কি নিজ থেকে ইংরেজিতে কোনো কিছু লিখতে পারতেছো না। তো তোমাদের জন্য আমি জাস্ট এটা সুন্দর করে বলে দিব, বাংলা অর্থ সহ তোমাদেরকে সুন্দর করে বলে দিব। গতানুগতিক যে সকল ভিডিও তোমরা ইউটিউব বা কোথাও দেখে থাকো তার থেকে এটা একটু ডিফারেন্ট, বা আমি একটু তোমার স্মার্টলি এটা প্রেজেন্ট করতে চেয়েছি। আমি জানি না কতটুকু পারছি, তারপর আমি আশাবাদী এখান থেকে 60 থেকে 70% মার্ক তোমাকে দেওয়া হবে। চলো এখন দেখে নেই যে আমাদেরকে যখন বলা হয় রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল অ্যাবাউট এই টপিকগুলো, যেমন কমন রুম, লাইব্রেরি, মাল্টিমিডিয়া রুম, ক্যান্টিন, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, কমন রুম, তারপর আচ্ছা কমন রুম তো দুইবার চলে আসছে, কম্পিউটার ক্লাব। সো এই টপিকগুলোতে যদি তোমাদের কখনো অ্যাপ্লিকেশন আসে বা সামনের পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা এটা লিখলেও কিন্তু হয়ে যাবে। সো আমি এটা একটু ব্যাখ্যা করে বা আমি একটা বাংলা করে পড়ে দিব, তোমরা জাস্ট এটা খাতায় নোট ডাউন করে আমার বাংলাটা শুনে শুনে মুখস্থ করো। সর্বোচ্চ বেশি না, আধা ঘন্টা পড়ো, আধা ঘন্টা পড়লে তোমরা এটা মুখস্থ হবে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে লিখব কি ডেট, যেই ডেটে পরীক্ষা হবে ওই ডেটটা তোমরা এখানে বসায় দিবা। তারপর দেখো টু দ্য প্রিন্সিপাল, ওকে দিলাম। তারপর আমি এখানে নাম দিলাম একটা কি এবিসি মাদ্রাসা। তো এবিসি মাদ্রাসা কি কোনো মাদ্রাসা আছে? না। তো আমি এখন এবিসি মাদ্রাসাটা কেন দিয়েছি? কারণ আমার এখানে কোনো মাদ্রাসার নাম মেনশন নাই, তো আমি এবিসি মাদ্রাসাটা ইউজ করেছি। যদি পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে কোনো মাদ্রাসার নাম মেনশন থাকে তখন ওই মাদ্রাসার নাম দিতে পারবো, আর যদি না থাকে তাহলে নিজের মাদ্রাসার নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে এবিসি মাদ্রাসা, এবিসি আলিয়া মাদ্রাসা ইউজ করতে পারবা। তারপরে আমাদেরকে যে জিনিসটা দিতে হবে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপে যে টপিক আসবে, যে সাবজেক্ট এখান থেকে ওই টপিকটা এখানে বসাই দিবা। ওকে, তারপর আমরা শুরু করবো কি রেসপেক্টেড স্যার, জাস্ট স্যার যেটা লিখতে পারো। ওকে, এখন হচ্ছে আমাদের প্রথম লাইন, উই দ্য স্টুডেন্ট অফ ইউর মাদ্রাসা, আমরা তোমার মাদ্রাসার আপনার মাদ্রাসার ছাত্র। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস স্টাডি হেয়ার, এ লার্জ নাম্বার অফ অসংখ্য বা অনেক বড় একটা সংখ্যার স্টুডেন্ট কি বা বড় একটা সংখ্যার ছাত্রছাত্রী অফ স্টুডেন্ট স্টাডি হেয়ার এখানে পড়াশোনা করে আছে। এইটা যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেই আর স্টাডিং হেয়ার কারেন্টলি স্টাডিং হেয়ার, এভাবেও কিন্তু হয়ে যায়, এটা দিলে বেটার হয়। ওকে, সমস্যা নেই, এভাবে দিলে হবে। তো আওয়ার মাদ্রাসা ইজ ওয়েল নোন ইন দি ডিস্ট্রিক্ট ফর প্রোভাইডিং গুড এডুকেশন অ্যান্ড গুড রেজাল্ট। আওয়ার মাদ্রাসা ইজ ওয়েল নোন, আমাদের মাদ্রাসাটাকে সবাই কি খুব ভালো জানে। কেন? ইন দি ডিস্ট্রিক্ট, এই জেলার মধ্যে, ফর প্রোভাইডিং গুড এডুকেশন, ভালো শিক্ষাদান দেওয়া হয় এখানে, এই জন্য এমন গুড রেজাল্ট, আমরা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে থাকি, এই জন্য কি পুরো ডিস্ট্রিক্ট বা পুরো জেলার মধ্যে আমাদের মাদ্রাসাটা কি ওয়েল নোন, স্বনামধন্য, কিংবা সবাই ভালো জানে। ওকে, হাউএভার যাই হোক, দেয়ার ইজ কারেন্টলি, এখানে বর্তমানে, নো এখানে সাবজেক্টটা তুলবা বিষয়, অর্থাৎ ক্যান্টিন হোক কমন রুম হোক, দেয়ার ইজ কারেন্টলি নো কমন রুম ইন আওয়ার মাদ্রাসা, এখানে কি বর্তমানে এই কমন রুম বা যেটাই হোক নাই। এখন এটা যে নাই এটা প্রয়োজনীয়তা আমাকে দেখাতে হবে, প্রয়োজনীয়তার একটু খেয়াল করো। বিকজ অফ দিস, এটার কারণে, উই মিস ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস, আমরা কি করতেছি গুরুত্বপূর্ণ সুবিধা সুযোগ সুবিধা কি করতেছি মিস করতেছি। দ্যাট কুড সাপোর্ট আওয়ার স্টাডিজ, যেটা আমাদেরকে কি করতে পারতো, যেটা আমাদের পড়াশোনায় হেল্প করতে পারতো, সাপোর্ট দিতে পারতো, সাহায্য করতে পারতো। ঠিক আছে, ওভারঅল গ্রোথ, এবং আমাদের কি বৃদ্ধির জন্য, নিজেদের জ্ঞানের ভাণ্ডারটাকে আরও ঝালিয়ে নেওয়ার জন্য, বৃদ্ধির জন্য কি তোমার এটা সাপোর্ট দিতে পারতো। ওকে, উই স্ট্রংলি বিলিভ, আমরা অনেক ভালোভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, দ্যাট সেটিং আপ এটা যদি তোমার কি হয় সেট আপ করা হয় বা এটা যদি তোমার নির্মিত করা হয়, এখানে সাবজেক্টটা দিবা। ঠিক আছে, এখানে বিষয়। ওকে, ধরো কমন রুম,
will fulfill this need and help to improve the learning environment for all students. will fulfill মানে কি? ফুলফিল মানে হচ্ছে পরিপূর্ণ করতে পারবে দিস নিড, এই প্রয়োজনীয়তা। কোন প্রয়োজন? আমাদের যেই সকল ফেসিলিটিস দিলে আমরা কি করতে পারবো, আমাদের স্টাডিজ এবং আমাদের গ্রোথটা বাড়াইতে পারবো, এই প্রয়োজনগুলো কি করতে পারবে, এটা যদি আমরা সেট আপ করি তাহলে এটা আমাদের এটা ফুলফিল করতে পারবে। অ্যান্ড হেল্প টু ইমপ্রুভ মানে কি? টু ইমপ্রুভ মানে হচ্ছে কি? উন্নতি করতে দ্য লার্নিং এনভায়রনমেন্ট, পড়াশোনার পরিবেশ ফর অল স্টুডেন্ট, প্রত্যেকটা বা সকল শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশটা কি উন্নত করতে কি করবে, সাহায্য করবে। যদি আপনি কি করেন, এখানে যে সাবজেক্ট আছে সেটা প্রতিষ্ঠিত করেন বা সেটা নির্মিত করেন। এখন আসি, আমরা তো প্রথমে কি বললাম, আমাদের মাদ্রাসা সম্পর্কে বললাম, তারপর বললাম আমাদের এটা নাই, এবং তারপর বলছে এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ এবং এটা দিলে কি হবে। ওকে, তো এখন সর্বশেষ তার নিকট একটা রিকোয়েস্ট করতে হবে, প্রিন্সিপালের নিকট। ওকে, মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ, আমরা আপনার নিকট কী করতেছি, আশা রাখতেছি, ঠিক আছে, প্রত্যাশা করতেছি কি, দ্যাট ইউ উইল টেক প্রপার স্টেপস বা নেসেসারি স্টেপস ফর সেটিং আপ এ সাবজেক্ট, বিষয়টা দিয়ে দিবা, ঠিক আছে, বিষয়টা দিয়ে দিবা অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা আপনার নিকট আশা করতেছি যে আপনি কি করবেন, খুব দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, আপনি যথাসম্ভব দ্রুত কী করবেন, প্রপার স্টেপ মানে যথাযথ পদক্ষেপ নেবেন ফর সেটিং আপ এ সাবজেক্ট, ফর সেটিং আপ এ ক্যান্টিন আর কমন রুম আর কম্পিউটার ক্লাব, যেটাই হোক, ঠিক আছে। তো সর্বশেষ আমরা এখানে লিখবো উই রিমেন স্যার ইউর অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ আলিম ক্লাস, ঠিক আছে। তো আমরা এই মাদ্রাসার আলিম ক্লাসের স্টুডেন্ট, সে তোমাদের মতো করে এটা কনক্লুশনটা তোমরা দিয়ে দিও, সমস্যা নেই। বাট এই যে আমি মেনলি ইয়াটা বললাম, আশা করছি জিনিসটা এখন তোমাদের নিকট খুব সহজভাবে উপস্থাপন হচ্ছে। আমি তারপর আবারও একটু বলে দিচ্ছি যে আমরা আপনার মাদ্রাসার ছাত্র, এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা করছে, আমাদের মাদ্রাসাটা খুব ভালো জানতেছে, আমাদের মাদ্রাসাটা খুব স্বনামধন্য আমাদের জেলার মধ্যে, ভালো রেজাল্ট এবং ভালো শিক্ষার জন্য, অর্থাৎ ভালো শিক্ষা এবং ভালো রেজাল্টের জন্য কি আমাদের জেলার মধ্যে আমাদের মাদ্রাসাটা স্বনামধন্য। যাই হোক, এখানে কোনো কি নাই যে একটা সাবজেক্ট আর কি ক্যান্টিন, কমন রুম কিংবা কিছু একটা নাই ইন মাদ্রাসা, বিকজ অফ দিস। এর কারণে আমরা কি করতেছি, গুরুত্বপূর্ণ যে সকল ফেসিলিটিস আছে আমাদের, সেগুলো আমরা কি করতেছি, মিস করতেছি। তো যেটা আমাদেরকে কি করতে পারতো, সাপোর্ট আওয়ার স্টুডেন্ট, আমাদের পড়াশোনার ক্ষেত্রে এবং আমাদের ওভারঅল গ্রোথ বা আমাদের সর্বদিক থেকে বৃদ্ধির দিক থেকে কি আমাদেরকে হেল্প করতে পারতো। সো আমরা এখন এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতেছি, যদি এটা দেওয়া হয় তাহলে আমরা আমাদের এই প্রয়োজনীয়তাগুলো বা এই প্রয়োজনটা ফুলফিল হয়ে যাবে, এবং এটা আমাদের পড়াশোনার পরিবেশ এবং সকল স্টুডেন্টদের পড়াশোনার পরিবেশটাকে কি করবে, ইমপ্রুভ মানে উন্নতি করে ফেলবে। সো আমরা আশা রাখছি আপনি যত দ্রুত সম্ভব নেসেসারি স্টেপস বা প্রপার স্টেপস, অর্থাৎ কি জরুরি সময়ের মধ্যে আপনি কি করবেন, পদক্ষেপ যেটা পারফেক্ট পদক্ষেপ সেটা আপনি গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী। সো এতটুকু দিলে আমি আশা করছি এটা থেকে তোমরা যত মার্কস আছে তার থেকে 1-2 কম বাদে বাকিটা পেয়ে যাবে, ঠিক আছে। তো অন্য সব যেই ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখো, এগুলো খুবই সহজভাবে দেওয়া আছে বাচ্চা পোলাপাইনের। সো ওইগুলোতে জানো, যেহেতু তোমরা আলিমে পড়ো, আমি রিকোয়েস্ট করবো যারা এভাবে দিতে চাও অন্তত এটা পড়ো, ঠিক আছে। এখন তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, ধরো এখন এগুলো আছে আমার কাছে কিন্তু এগুলোর কি ফেসিলিটিসটা নেই, ওই রকম আরেকটা ভিডিও দিব, সেম জিনিস, জাস্ট আমাদের এখানে এটা সেম থাকবে। আমাদের কাছে কি আছে, দেয়ার ইজ এ, আমাদের এখানে বর্তমানে একটা আছে, বাট এটা কি কোনো উন্নতি নাই, ঠিক আছে। যেটা করলে কি হয়, আমাদের মানে উপরে এবং নিচে মোটামুটি সেম থাকবে, মাঝখানে 2টা সেন্টেন্স চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটাও আমরা একটা ভিডিও আকারে দিব, আমরা আরেকটু সাজিয়ে নিই ইনশাল্লাহ। তো সে পর্যন্ত এটা শিখে ফেলে আধা ঘন্টা লাগবে, বিশ্বাস করো। আমি যেভাবে বাংলা বলে দিছি, বাংলা দেখে দেখে যদি তুমি এটা মুখস্থ করতে চাও বেশিক্ষণ লাগার কথা না। ওকে, তো আল্লাহ হাফেজ। তোমাদের বন্ধুবান্ধব সবাইকে দিয়ে দাও, যারা অন্ততপক্ষে যারা ইংলিশে নিজের থেকে লাইন লিখতে পারে না তাদের জন্য। আরেকটা কথা, হ্যাঁ, যারা কিছু লাইন লিখতে পারো তোমরা কিন্তু দিতে পারো। যেমন ডিবেটিং ক্লাবের ক্ষেত্রে আমরা কি করতে, 2টা একটা লাইন অ্যাড করতে পারি। আমরা এটা যদি প্রতিষ্ঠিত হয় আমরা কি করতে পারবো, উইল ইমপ্রুভ আওয়ার স্পিকিং। তারপর যদি তোমাদের আসে কি ইংলিশ ক্লাব, তখন আমরা কি করতে পারবো, আমাদের ইংরেজি দক্ষতাটা, ইংরেজি স্পিকিংটা বা আমাদের ইংলিশের উপর যে স্কিল সেটা আমরা ইমপ্রুভ করতে পারবো। কম্পিউটার ক্লাব আসলে কম্পিউটার সম্পর্কে একটা লাইন লিখবা, যেটা দিয়ে আমরা কম্পিউটারের স্কিলটা আমরা ডেভেলপ করতে পারবো, ঠিক আছে। তো তোমার যেটাই দেখ না কেন, লাইব্রেরি দিলে এনি কাইন্ড অফ, তুমি ওই সম্পর্কে 2-1 লাইন নিজের মতো করে যদি লিখতে পারো তো লিখলে, আর যদি না পারো হুবহু তুলে দিবা, ঠিক আছে। তো কোনো সমস্যা নাই, আরও একটা ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।